নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো সন্ধ্যায় চায়ের সাথে আর অথবা বৃষ্টির দিনে কোনো মুখরোচক মুচমুচে ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করলে এইভাবেই কিছু পকোড়া বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে কয়েকটা আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর আলুটা আমি আগে গ্রেট করে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে আমি আলুটা গ্রেট করে নিয়েছি। আর আলুটা আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, না হলে আলুটা গ্রেট করে রাখলে তারপরে আলুটা লাল হয়ে যায়। তো আমি ধুয়ে নেওয়ার পর আলুটা রেখে দিয়েছি। এবারে আমি পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজটা ঝিরিঝিরি করে না কাটলে এই রেসিপিটা করতে খুব একটা ভালো লাগবে না। তো একটা বাটির মধ্যে আমি আলু গ্রেট করে নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটাও। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। আমি এখানে বেসন ব্যবহার করেছি, আপনারা অল্প একটু বেসন দিয়ে কর্নফ্লাওয়ার বা ময়দা অথবা চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন, তাহলে আরও মুচমুচে খেতে সুন্দর হয়। তো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ আর বেশ কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে অবশ্যই লঙ্কা কুচিও দিতে পারেন। তারপরে আমি দিয়ে দিলাম কালো জিরে। আর বেসনের জিনিসে কালো জিরে দিলে খেতে আরও কিন্তু টেস্ট হয়। একবার আপনারা কালো জিরে দিয়ে বেসনের কোনো রেসিপি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তো এবার হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নেবো। আমি কিন্তু এই মাখাটায় জল ব্যবহার করব না। তো দেখুন বন্ধুরা, পুরো মাখাটা হয়ে গেছে আর একটু যেন শক্ত শক্ত মনে হচ্ছে। আর এই মাখাটা 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেই বেসনের মাখাটা নরম হয়ে যাবে। কেননা পেঁয়াজ আর আলুতে নুন পড়লেই এমনিতেই জল বেরোয়, তাই আমি আর এক্সট্রা করে জল দিয়ে মাখাইনি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর দেখুন বন্ধুরা কীরকম নরম হয়ে গেছে। তো ভাজার জন্য আমি এখানে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি আগে থেকে। আর তেলের মধ্যে একটা একটা করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবারে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। বড়াগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, তাই অপর পিঠগুলো আমি উল্টে দেখছি। তো উল্টে পাল্টে লাল লাল করে ভালোভাবে আমি বড়াগুলো ভেজে নেব। আর এই দেখুন বন্ধুরা, বড়াগুলো আমি সব ভেজে নিয়েছি। আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। আপনারা পেঁয়াজের পরিবর্তে শুধু আলু অথবা আলুর সাথে গাজর দিয়েও করতে পারেন। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যেহেতু সন্ধে হয়েই গেছে, তো সন্ধেবেলায় বড়াগুলো আমি নিয়ে নিলাম মুড়ির সাথে, আর সাথে নিয়ে নিলাম 1 কাপ চা। সন্ধ্যের টিফিনটা জাস্ট জমে গেছে।